রাজশাহীতে গিয়ে এবার যেন আমার কাজ শেষই হচ্ছে না। দেখেন আইসক্রিম খাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার একটা মামার দোকানে গিয়ে, ওনার হচ্ছে গ্লাসের শোরুম। তো শোরুমটার ডিটেলস আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সাহেব বাজারের করিম সুপার মার্কেটে পড়ছে। আর আমার কথা বললে কিন্তু আপনারা একটু ডিসকাউন্টও পাবেন। এখানে মজার বিষয় হচ্ছে পাওয়ার চেক করে আপনি গ্লাস মেক করে নিতে পারবেন। আর নর্মালি সানগ্লাস তো নিতেই পারবেন। আরো টুকটাক কিছু জিনিস আছে, বাচ্চাদেরও কিন্তু সানগ্লাস আছে। এটা এটা যেটা বোতলটা দেখলেন এটা হচ্ছে গ্লাস ক্লিন করার। যাই হোক, অনেক মার্কেটিং করে দিলাম যেহেতু আমার ব্যাপারে একটা ডিসকাউন্ট আছে। তো এই হচ্ছে আমার মামার ফ্রেন্ড। ওখানে গিয়ে আমি মোটামুটি 4টা গ্লাস নিছি, ফুয়াদও গ্লাস নিছি। কজ আমাদের হচ্ছে প্রচুর পরিমাণ স্ক্রিনিং এর কাজ করা হয়, যার কারণে আমার গ্লাসটা দরকার ছিল। আর মামার ফ্রেন্ডের দোকান থেকে আর কিছু লাগে বলেন তো? ওইখানে কাজটা শেষ করে আমরা হচ্ছে চলে আসলাম সাহেব বাজারেরই ম্যাকাও রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টও বেশ ভালো। আমি আসলে রাজশাহীর রেস্টুরেন্ট সম্পর্কে অতটা জানি না, তারপর আমার আউটলুকটা দেখে ভালো লাগলো। আর মোটামুটি যতটুকু জানি সাহেব বাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে প্লাস রাজশাহীর রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক বেশি ভালো যতটুকু আমি জানি। দেন আমরা এখানে হচ্ছে টমিয়াম স্যুপটা অর্ডার করছি। টমিয়াম স্যুপটা বেশ ভালো লাগছে, যতটা মানে যেটা ধারণা করছিলাম ওইটাই অ্যাকচুয়ালি পাইছি। যে না, আউটলুকটা যেরকম সুন্দর, খাবারের মানও অনেক ভালো। আর স্পেশালি এটা খালামণিকে দেওয়া একটা ট্রিট ছিল। খালামণির যেহেতু স্যুপ পছন্দ, তো আমার প্রায়োরিটিতেও ছিল যে যেহেতু আসছি সেহেতু হচ্ছে স্যুপই খাবো। তো আর যে বলা সেই কাজ, টমিয়াম স্যুপ অর্ডার করে দিলাম। টমিয়াম স্যুপ খাওয়ার পরে আমরা আবার টুকটাক হচ্ছে ড্রিঙ্কসও অর্ডার করছি। দেখেন আমাদের এই ড্রিঙ্কসটা কিন্তু অনেক সুন্দর, মানে কালারফুল, অনেক ভালো লাগতেছিল। আর থাকে না একটা কিছু কেনার পরে হচ্ছে কিন্তু একটু খাওয়া দাওয়া করতে ভালো লাগে। আর রাজশাহীতে স্পেশালি কোথাও গেলে আমার খালামণিকে নিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, যেটা সত্যি কথা। খালামণির তো এমন একটা অবস্থা, ঢাকা রাজশাহী এরকম হচ্ছে করতে থাকে। তো মোটামুটি সাহেব বাজারের কাজ শেষ। এই যে আমরা কিন্তু আরেকটা ড্রিঙ্কস অর্ডার করছিলাম, সেটা হচ্ছে লাসি। লাসিটা সম্ভবত নিছিল খালামণি, আমার ঠিক প্রপারলি হচ্ছে মনে নাই। সবাই মিলাই টিলাই খাইছি। আর ফুয়াদ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা একটু অ্যাভয়েড করেই চলে, বেচারা পানির উপর দিয়েই গেছে। আর মেইনলি হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল আড্ডা দিব। তারপরে হচ্ছে আমরা এখানে নেমে আবার ভাবলাম যে আমরা যেহেতু খাইছি তাহলে বাসার জন্য তো কিছু নেওয়া দরকার। স্পেশালি হচ্ছে আমার নানি আছে। নানি এখন বয়স হয়েছে, যার কারণে হচ্ছে ওভাবে বের হতে পারে না। নানির নর্মাল হাঁটা চলাই একটুখানি হচ্ছে প্রবলেম হয়, মানে একটু ধীরে সুস্থে হাঁটে, বয়স হয়েছে। তারপরও যারা আমার ভিডিওটা দেখছেন আমার নানুর জন্য একটু দোয়া করবেন। আর আমার নানুর জন্য আমি এখানে হচ্ছে মিষ্টি নিতে আসছিলাম। এটা হচ্ছে এই যে দেখেন, নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডার। এখানকার মিষ্টিও অনেক মজা, এই জন্য আমি ভিডিওটা করছি। আর কি বলেন, ওই যে বললাম রাজশাহীতে গেলে কাজের আমার শেষ নাই, একটার পর একটা কাজ লেগেই থাকে। ওই দিন তো গেল কমপ্লিট। তারপরের দিন সকালে আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে পবাতে। ওখানে আমাদের জমি রেজিস্ট্রেশনের কিছু একটা কাজ ছিল। কাজটা খুবই ছোট, বাট হচ্ছে বললাম না এবার এতগুলা কাজ পড়ছে একটার পর একটা, মানে দেখা গেছে যে মানে আমি কুলায় উঠতে পারতেছিলাম না। ওখানেও গেছি, গতকালকে যেখানে গেছিলাম ওখানেও চশমার কাজ ছিল, এখন যেখানে যাচ্ছি এখানেও জমির কাজ, আরো কিছু কাজ আছে। জমি জমার কাজ মোটামুটি ক্লিয়ার হয়েছে। এটা আসলে আম্মু কি যেন একটা ট্রান্সফার বা এরকম কিছু একটা, যাই হোক এত তো বলা যাবে না। আর রাজশাহীর এই আম চত্বরটা দেখেন, সুন্দর না? রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত, আমরা মোটামুটি সবাই জানি। তো এই আম চত্বরটা দেখাই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।